গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালোই আছো। আমি মোটামুটি ভালোই আছি, কিন্তু প্রচণ্ড ঘাম হচ্ছে, ওই জন্য দেখো পাখাটা চালিয়েই ভিডিও করছি। পাখা চালিয়ে ভিডিও করলে সত্যি একটুখানি অসুবিধাই হয় হয়তো তোমাদের, কিন্তু কি করবো বলো, প্রচণ্ড গরম লাগছে। এই পাখাটা বন্ধ করে না করতে পারছি না। খুব যে চড়া রোদ উঠেছে তা নয়, কিন্তু একটা গুমোট গরম হয়ে আছে, মনে হয় হয়তো বৃষ্টি হবে, ওই জন্যই হয়তো এরকম গুমোট অবস্থা। তো খুবই গুমোট অবস্থা হয়ে আছে আর কি একদম। তা মিষ্টি এইমাত্র ঢুকলো, মিষ্টি প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে ওর আসতে। সেইকে মানে 11:30, 10:30, 11:30 আগে ও আসছেই না, ওই জন্য অনেকটাই দেরি হয়ে যাচ্ছে জলখাবার করতে করতে, কয়েকটা দেরিও হয়ে যাচ্ছে। তো যাক এসে গেছে, তা শুরু করে দিয়েছে ও করা। আমিও তো কাজকর্ম সকাল থেকে শুরু করে দিয়েছি। এই কাজকর্ম করতেও না ভীষণ দেরি হয়ে যাচ্ছে, জানো তো, একটু করছি বসছি এইসব করছি, দিয়ে কাজকর্ম সকালে করতেও অনেক দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, কাজকর্ম তো করতেই হবে, সে দেরি করেই করি আর তাড়াতাড়ি করে করি, যাই করে করি। তা চলো, আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করলাম, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটাও কিন্তু খুবই ভালো হবে। আজকে সবাই আমার বাড়ি আসবে রিহার্সাল দিতে। রিহার্সাল যদিও তোমরা দেখছো, রিহার্সাল হচ্ছেই, কিন্তু ছেলেদেরও রিহার্সাল একসঙ্গে শুরু হয়ে গেছে, সেটাও তোমরা দেখছো। তবলচিও আসবে, তবলচি আজকে আসবে না, কাল থেকে তবলচি আসবে। আর সবাই মিলে একসঙ্গে রিহার্সাল দিতে বেশ একটা জমজমাটি রিহার্সালও হচ্ছে। তাই যারা যারা রিহার্সাল দেখতে ভালোবাসো, গান শুনতে ভালোবাসো, তারা তো নিশ্চয়ই দেখছো। তাই চলো, আজকেও কিন্তু ব্লগটা খুবই ভালো হবে, তাই তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। সকালবেলায় তাপস গেছিলো ব্যান্ডেলের দিকে, চলে এসছে বাজার, ওই জন্য বাজার লাগুক আর না লাগুক এক গাদা চলে এসছে বাজার। এখানে পটল, ঝিঙে, আর রোজই আসছে আম, আর রোজই হচ্ছে আচার। দেখা যাক আচারগুলো লাস্ট অবধি কী হয়, ঠিকঠাক করে খাওয়া হয় নাকি এত আচার। এখানে এসছে ক্যাপসিকাম, এখানে এসছে তাল শাঁস। এখন এগুলো সব ধুতে হবে, তারপরে তুলতে হবে। যে সকালে এসছে আম পাড়তে ওরা, নিয়ে আবার দিদির যে বইগুলো ছাপানো হচ্ছে সেগুলো কিন্তু চলে এসছে টোটো করে নিয়ে। মিষ্টি করছে রান্না বান্না, মিষ্টি করছে মাছের ঝোল আর পাবদা মাছটা মিষ্টিকে আমি আজকে দেখিয়ে দেবো, ও বানাবে। ঝালটা ভালো বানাতে পারছে না, আজকে একটু দেখিয়ে দেবো, করবে। মিষ্টি করছে পাবদা মাছ, একটু দেখিয়ে দিচ্ছি, ও ঠিকঠাক হচ্ছে না। হ্যাঁ একটু দাও, অল্প দাও, জল দাও। আজকে সর্ষে একটু বেটেই করলাম, ভালো হয় খেতে, সর্ষে বেটে করলে টেস্টটা একটু অন্যরকমও হয়। এবার একটু হলুদ টলুদ লঙ্কা গুঁড়ো দাও, দুটো তিনটে কাঁচা লঙ্কা দাও, দিয়ে তেল দাও একটু। আস্তে করে পড়ে গেল, দেখো। ঠিক আছে, ছেড়ে দাও, ওইটুকু থাকলে কিছু হবে না। প্রচণ্ড লাগছে, গরম আর ঘাম হচ্ছে। ওখানে একটু পাখার তলায় যেন বসলাম। এবার যাবো আস্তে আস্তে রান্নাঘরের দিকে, রান্নাঘরে গেলে আরও গরম করে। এখন দেখো একটুখানি আমি এই যে গুড়ের জল নিয়ে বসেছি, গুড়, ব্রাউন সুগার দিয়ে আর একটু চিনি, মানে নুন দিয়েছি, দিয়ে জল করে ঠান্ডা জল দিয়ে একটুখানি করে নিয়ে বসেছি। এটা করে একটু খাবো আর পরে যাবো রান্নাঘরে। ঠান্ডা না, গরম লাগছে। আজকে আবার আচার নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে আমাদের পঞ্চমবারের আচার। দেখো কত কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কা 10-15টা দেওয়া হচ্ছে, তাছাড়া দেওয়া হয়েছে সর্ষের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কা আর ভিনিগার, সব দিয়ে এবার এটাকে হবে মাখানো, দিয়ে এটা দিতে হবে রোদে।
দেখতে তো একদম দারুণ হয়েছে, সুন্দর। আর প্রচণ্ড ঝাঁঝ আসছে, কেন অনেক সর্ষে গুঁড়ো দেওয়া হয়েছে না, ওই জন্য অনেক ঝাঁঝ আসছে। ভালো ভালো করে মেখে এবার টানা রোদে রাখতে হবে, তাহলে এটা দেখতে ভালো হবে। আজকে আমার হাত জ্বলে যাবে। দেখতে দেখছো কি দারুণ লাগছে, লঙ্কাগুলো লম্বা লম্বা, দারুণ দেখতে লাগছে। দেখো আমি আবার একটুখানি সাজুগুজি করে নিয়েছি, এই যে শাড়ি টাড়ি পরে নিয়েছি। আজকে আমাদের আছে রিহার্সাল, কিন্তু আজকে আমাদের বাড়িতেই রিহার্সাল হবে। যাই হোক, তা আজকে কিন্তু খুব গরম লাগছে, মানে বেশ ভালো গরম লাগছে। দেখো এই মাত্র গাটা ধুয়ে এসে শাড়ি টাড়ি যেই পরলাম আবার ঘামতে শুরু করে দিলাম আর কি। এই পাখা চালিয়ে ওই জন্য সবসময় ভিডিও করছি। সত্যি পাখা বন্ধ করে ভিডিও করলেই ভালো হয়, কথাগুলো ভালো আসে, নাহলে পাখার একটা বাজে আওয়াজ আসে। কিন্তু কিচ্ছু করার নেই, জানো তো, এত দরদর করে ঘেমে যাচ্ছি বলে পাখা চালিয়েই ভিডিও করছি। চলো সবাই চলে আসবে, 8টা থেকে আমাদের রিহার্সাল আছে। আশা করি তোমাদের রিহার্সালের ভিডিও যে দিচ্ছে, আশা করি তোমাদের ভালোই লাগছে। চলো আজকে রিহার্সালটা অবশ্য নিচের ঘরে দিতে যাব, কারণ নিচের ঘরটা বেশ ঠান্ডা থাকে, ওপরের ঘরগুলো খুব গরম, তাই জন্য নিচের ঘরেই এখন যাব। আজকে পুচকেও চলে এসছে আমাদের রিহার্সালে, দর্ণ সরণি থেকে। এই ওনার চেয়ার আছে তো? আচ্ছা আচ্ছা। গৌতম দা কোথায় চলে গেছে দেখতে পাচ্ছেন, ওই জন্য পেছনে আছে। কি করছে দেখাও। একদম সামনে দাঁড়াবে গৌতম দা, তুমি কুচুদার হাত ধরে সামনে দাঁড়াবে। না মাদুর বাজে বাজে বাঁশির বাঁশি, বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারী ঘরে হলো, প্রাণ হলো উদাসী লো। মাদুর বাজে বাজে বাঁশির বাঁশি, মাদুর বাজে বাজে বাঁশির বাঁশি, মাদুরি। রিহার্সাল দেওয়া হয়ে গেল, সবাই বাড়ি টাড়ি চলে গেল। আমি এবার বন্ধ টন্ধ করে দিয়ে ওপরে চলে যাব। এই 1 ঘন্টা রিহার্সাল, 8:30 থেকে 9:30। ভালোই লাগে, একটুখানি হই হইও হয়, একটু রিহার্সাল হলো, গান হলো, এই আর কি। সারা বছর তো গান বাজনা সত্যি আমাদের একদম কোনো চর্চা করাই হয় না। এই পুজোর সময় রবীন্দ্র নজরুলের অনুষ্ঠান এইসবই সময় আমরা একটু করি, এছাড়া খুব একটা চর্চা করা সত্যি হয় না। তবে আমরা হ্যাঁ, আগের বছর থেকে বইমেলাতেও কিন্তু আমরা অনুষ্ঠান করছি। ডিসেম্বরে তো আমরা করেছি, নেক্সট ডিসেম্বরেও হয়তো আবার করব। এটা অবশ্য আমরা আবার একটা নতুন করছি, 1 বছর আগের বছর থেকে আর কি নতুন শুরু করেছি, যে বইমেলাতেও গান করা। খাওয়া দাওয়া করে, রান্নাঘর পরিষ্কার করে, টেবিল পরিষ্কার করে সব করে চলে এসেছে এবার ঘরে। এবার নিজে একটুখানি চুল টুল আসবো, একটুখানি ফ্রেশ ট্রেশ হবো, দিয়ে তারপরে শুয়ে পড়বো। সন্ধ্যেটা তো খুবই আনন্দ করে হই হই করে গানের রিহার্সাল দিয়ে বেশ মজা করেই সন্ধ্যেগুলো কেটে যাচ্ছে আমাদের। তা আমাদের ফাংশন তো 25 তারিখ। যাদের আমাদের ফাংশন দেখার ইচ্ছে তারা কিন্তু চলে এসো। চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর আমাদের রিহার্সাল যে যারা যারা দেখছো আমার ব্লগ, তারা কিন্তু একটু জানিও, যারা রিহার্সাল দেখছো, যে রিহার্সাল যে আমি দিচ্ছি ভালো লাগছে নাকি তোমাদের, সেটা একটুখানি জানিও। চলো আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। যারা আমার ব্লগ দেখো, ব্লগ দেখে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু একটুখানি সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।